প্রথম উপমা প্রথম ভাগ হল সেই ব্যক্তির মতো যাকে প্রশস্ত একখণ্ড জমি দেওয়া হয়েছে এবং চাষাবাদের জন্য দেওয়া হয়েছে প্রয়োজনীয় সকল যন্ত্রপাতি, বীজ ও পানি। অতঃপর সে চাষ শুরু করে, মাটিতে হাল দেয়, বীজ বপন করে, নানান স্বাদের ফলবান বৃক্ষ রোপণ করে। এরপর সীমানা প্রাচীর তুলে জমি বেষ্টনী দেয়। এতটুকুতেই সে ক্ষান্ত হয় না, বরং সে পাহারা বসায়। কীটপতঙ্গ, পশু পাখি এবং অনিষ্টকর প্রাণীর ক্ষতির ব্যাপারে সে সজাগ দৃষ্টি রাখে। প্রতিদিন সে তার ফসলের দেখভাল করে। কোথাও কোনো চারা মরে গেলে সেখানে আরেকটি চারা রোপণ করে, নিয়মিত নিড়ানি দেয়, আগাছা পরিষ্কার করে। এভাবে শ্রম ও সময় দিয়ে সাজিয়ে তোলে তার প্রশস্ত জমি, এবং জমি থেকে যে ফসল উৎপন্ন হয় সেগুলো দিয়ে সে তার আরও উন্নতি ঘটায়। দ্বিতীয় উপমা দ্বিতীয় ভাগ হল সেই ব্যক্তির মতো যে তার জমিকে পোকামাকড় ও হিংস্র প্রাণীর অভয়ারণ্য পরিণত করে রেখেছে, ভাগাড় ও নর্দমা বানিয়ে ফেলেছে। চোর ডাকাত ও অনিষ্টকর মানুষের নিরাপদ আস্তানা করে তুলেছে। চাষাবাদের জন্য তাকে যে যন্ত্রপাতি দেওয়া হয়েছিল সেগুলো সে এই অমঙ্গল ও অনিষ্টকর প্রাণীর আস্তানা তৈরি সহজীকরণে ব্যবহার করে থাকে। তৃতীয় উপমা তৃতীয় ভাগ হল সেই ব্যক্তি যে তার যন্ত্রগুলো অনর্থক ফেলে রাখে, মরুভূমি ও অনাবাদি জমিতে পানি সিঞ্চন করে। এরপর সে কেবল আক্ষেপ ও আফসোস নিয়ে বেঁচে থাকে। এ হল উদাসীন, অলস ও সীমালঙ্ঘনকারী ব্যক্তির দৃষ্টান্ত। এখানে ৩ শ্রেণীর ব্যক্তির উপমা উপস্থাপন করা হয়েছে, যার মধ্যে প্রথম উপমাটি হল সচেতন ব্যক্তির, যে জিনিসপত্রের সঠিক ব্যবহার করেছে। দ্বিতীয় উপমাটি হল খেয়ানতকারী ব্যক্তির এবং তৃতীয় উপমাটি হল উদাসীন, অলস ও সীমালঙ্ঘনকারী ব্যক্তির।